এদিকে আসেন। আরে আসেন। বৌদি আমাকে ডাকছেন? হ্যাঁ। জি জি বৌদি বলেন। কি ব্যাপার? আমি দেখতেছি কয়দিন ধরে তুমি আমার ফলো করতেছো, কারণ কি? না কই। যে ফলোটা যে করতেছো, যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে তো করতেছো, সেটা বলো। কি যে বলেন বৌদি, না মানে ওই যে মাঝে মধ্যে দেখি আপনি আমাদের এদিক থেকে যাওয়া আসা করেন। হ, বিধবা মানুষ তো, আমার তো আর আপন বলতে কি ওই নাই যে আমার ব্যাগটা নিয়ে যাইবো, তাই নিজের কাজ নিজে কষ্ট করে করি। ব্যাগটা না অনেক ভারী। বৌদি বলছিলাম যে তাইলে এক কাজ করলে কেমন হয়, আপনার ব্যাগটা আমি নেই, আমি আপনার সাথে আগায় দিয়ে আসি। তাহলে তো ভালোই হয় আমার ব্যাগটা নিয়ে গেলে। তাহলে চলো নিলাম তাহলে। ব্যাগ, হ্যাঁ। ঘরে কচি বৌমা আমার বাতিজা, আমার বৌমার খায়েশ মেরে আগে সে চলে গেছে। যেভাবে হোক এই জিনিসটা আমার ঠান্ডাই করতে হবে। কাকা বাবু, এতদিন আমাকে চোখে পড়লো? চোখে তো অনেক আঁকি পড়েছে, কিন্তু সাহস পাইনি। তাই নাকি? যেহেতু সাহস করে এসে ফেলেছেন, তাহলে আর দেরি কেন, আমাদেরটা করিয়ে নেন। হ্যাঁ, সাহস পেয়েছেন এসেছি, তাহলে তো কাজটা মানে আমার খায়েশটা মেটাতে হবে। অনেক আগের থেকে আমার খায়েশ, আমার বৌমাকে যদি খুব কাছে এনে আদর করতে পারতাম। না 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 না, এটা আমারই ঠান্ডা করতে হবে। নিজের নিজের ফসলটা বাইরের মানুষ খাবে তা হইব না, আমার নিজেরই খাইতে হইব। যেভাবেই হোক নৌকারে ঘাটে আনতে হইব। কি ব্যাপার, তুমি কখন আইছো? এই তো মাত্র আসলাম। ও, তা বৌদি আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। বৌদির ছাড়া থাকতে পারতেছো না বুঝি? হ্যাঁ সেই জন্যই তো ছুটে আসা। তাই নাকি? তা বৌদি এই কাপড় চোপড় নিয়ে কই যেতেছেন? আরে কাপড়টা ময়লা হয়েছে তো, ধুইতে হইব। তাহলে তুমি থাকো, আমি কাপড়টা চেঞ্জ করে আসি আর কাপড়গুলো ধুয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি অপেক্ষা করলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। ব্যাপার না বৌদি, আমি তোমার জন্য 12 বছরও বসে থাকতে পারবো। তুমি কি কিছু দেখছো? হ্যাঁ বৌদি, আজকে কিন্তু তোমাকে অসম্ভব সুন্দর লাগতেছে। কিছু মানুষ তো দেখেও কিছু করতে পারে না। মানে বুঝলাম না, কি বললা আসলে? বললাম তোমার এই বলতেছি, আমি আর কারো বলতেছি নে। এ দেখো, এই যে আমার কষ্ট দেখে তুমি সেদিনকে আমি গেছিলাম এক জায়গায়, হাতে একটা ব্যাগ ছিল কাপড়ের, আমার কষ্ট তোমার সহ্য হইলো না দেখে ব্যাগটা ধরে নিয়ে আইসো। আজকে আবার ওয়াশরুমে গেছি, আমার কষ্ট তুমি দূর করার জন্য ওয়াশরুমে যে উস্কি মারতেছো, মনে করছো আমি কিছু দেখি নাই না? আমি কিন্তু সবই দেখছি। সরি বৌদি, ভুল হয়ে গেছে। তাই নাকি? ভুল হয়েছে, এর জন্য তো শাস্তি পাইতে হইব, তাই না? শাস্তি? হ্যাঁ, কি শাস্তি বৌদি? আমার ঘরে আসো, তারপর দেখাইতেছি কি শাস্তি। এখানে দেওয়া যায় না? আর না, আসো তো। বৌদি, আমার কিন্তু সত্যিই ভয় লাগতেছে। আরে বোকা, আমি আছি না, ভয় পাবে কেন? তুমি এনে বস, আমি একটু আসতেছি। হ্যাঁ, ঠিক আছে। বৌদি, শাস্তির একটু কমায় দিয়ে। এত কথা বললো না তো। তুমি যেদিনকে বললা না, এত ভারী ব্যাগটা নিয়ে ব্যথা, হাতটা ব্যথা হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। সত্যি খালি হাত ব্যথা না, আমার কোমরটাও না প্রচুর ব্যথা হয়ে গেছে। আরে, তেলটা একটু মালিশ করে দিবা? তেল মালিশ করে দিতে হইব? হুম। ঠিক আছে বৌদি, তাহলে আর কি, কোন জায়গায় ব্যথা আমার জায়গাটা দেখাই দাও। কোমরা, আমি একটু শুয়ে পড়ি, তুমি মালিশ করে দাও। তেল তোমারে দিয়া আজকে মালিশ কইরা আমার মনের দেশ মিটাও। অনেক দিন ধরে তো আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম, আজকে সুযোগ পাইছি, সুযোগটা তো কাজে লাগাতে হয়। তাহলে আর বসে আছি কেন? কি ব্যাপার, কি করতেছো? তেলটা মালিশ করে দাও না। বৌদি, একটু ভালো করে শোন, আমি তেলটা মালিশ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। হাতটা দাও। হাতেও ব্যথা না? হুম। তোমার চোখে মুখে দেখি অনেক খিদা। ওই দিনকে যে তোমাকে বললাম যে আমি একা মানুষ, আমার কি তোমার এখন পায়ে ধরতে হইব? না বৌদি, আর কিচ্ছু করতে হবে না, আমি সব বুঝে গেছি। আরে কাকা বাবু, আপনি আমার বাড়িতে? বৌমা, আসলাম তোমার একটু খোঁজ খবর নিতে, কিভাবে তোমার দিনকাল চলতেছে। তোমার তো কোনো অসুবিধা হইতেছে না? না, একা মানুষ তো, অনেকে আমার জানলা ধারে ফুসকি টুসকি দেয়, তো কাছে কেউ টানে না। কাম সারছে, রাইতে যা দেখছি
বৌমাকে এটা বুঝতে গেল গা? মানে কি তুমি বলতেছো আমি বুঝতে পারতাছি না বৌমা। হয়েছে হয়েছে কাকা বাবু, আর কিছু বুঝতে হইব না। আমি বিধবা মানুষ, আমার একটা সঙ্গী টঙ্গী নাই। এই যৌবনের হক এখন সবার অধিকার আছে। আপনার মনে যে কি চলতেছে আমি কিন্তু বুঝতে পারি। না বৌমা, তুমি যে কি বলতেছো আমি তো কিছুই বুঝতে পারতাছি না। বুঝবেন বুঝবেন, একটু পরে সবই বুঝবেন। তো এনে দাঁড়ায় থাকবেন না ঘরে যাইবেন? ঘরে গেলে কিন্তু আপনারই লাভ। কও কি বৌমা? চলো চলো ঘরেই চলো। চলেন। বসেন কাকা বাবু। কাকা বাবু, এই বুড়ে বয়সে কুচি জিনিস খাওয়ার লোভ লাগছে না? বৌমা, শরীরের বয়স বুড়ো হয়েছে কিন্তু মনের বয়স তো আর বুড়ো হয়নি, তাই মনটা চায় কচি কচি খেতে। হ্যাঁ কাকা বাবু, আমি শুনছি ওই কথায় বলে না যে জোয়ানের বারবার আর বুড়ার হচ্ছে একবার। ঠিক বলেছ। তাই আপনি যেহেতু বুড়া হয়ে গেছেন, মজাটা তো ভালোই দিতে পারবেন। তাহলে আর দেরি করতেছেন কেন? আসেন, ঝাঁপাইয়া পড়েন। হ্যাঁ, এসব দেরি করা যাবে না, কচি জিনিস খেতে হবে, খেতে হবে। পূজা, এসব কি? কেন সুখের নদীতে ভেসে যাচ্ছি? বৌমা, মনের লেনদেনটা হলো না, পরে হবে, যাই। কালকে আসেন। পুরো ভাম। ডিস্টার্ব। সি 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 সি, কি করলা তুমি এটা? কি করলাম? তোমারে বললাম না যে আমি সুখের নদীতে ভাসতে গেছি। আচ্ছা, এই সময় তুমি এসো কেন? এই সময় আমার আশাটা খুব অপরাধ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তোমার না আমি ভালোবাসি। ভালোবাসা? ওরকম ভালোবাসা টালোবাসা না আমার জন্য না, আমার জামাই নাই। যে কথায় আছে না, যার জামাই নেই তার সবাই খাওয়ার অধিকার আছে। আমি কি আমার জবান ধরে রাখবো নাকি? সবাই বেলায় দিব। তুমি যে জন্য আমার কাছে আসতে, চাচা বাবু ওই জন্য আমার কাছে আইছে। যার জামাই নেই তার তো সব কিছু সবাই বিলিয়ে দিতে পারে। আজকে তুমি, পরশুদিন আর একজন, এরকমই তো। রাখবো মানে? তোমার সাহস তো কম না? তুমি আমার গায়ে হাত দিতেছো। হ্যাঁ, থাপ্পড় মারলাম। থাপ্পড় আমি মারছি এর জন্য যে আমি তোকে ভালোবাসি। আমি তোমাকে এতটা ভালোবাসি যে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমি তোমাকে। আর আজকে আমি নিয়ত করে আসছি, সবাইকে জানিয়ে আসছি যে আমি তোমাকে বিয়ে করবো। তোমাকে আমি এই রকমের এই নর্দমার মধ্যে তোমাকে রাখবো। কিন্তু তুমি কি করলা? তোমার কাকা শ্বশুরের সাথে তুমি বিছানা শেয়ার করতেছো। সি সি। সত্যি বলতেছো? তুমি আমারে ভালোবাসো, বিয়ে করবে? তাহলে আর বলছি কি, আজকে আমি তোমাকে বিয়ে করার জন্য আমি সম্পূর্ণ প্ল্যান করে তারপরে আসছি। দেখো, আমার ভুল হয়ে গেছে, এইবারের মতো আমার মাফ করে দাও। আমি তোমার কথা দিতেছি, আর কখনো কিচ্ছু করব না। একটা আবার সুযোগ দাও আমারে। আসলে কি জানো, এই জগতে যারা ভালোবাসে না, মন থেকে যারা ভালোবাসে, তারা না ভালোবাসা পায় না, তারা পায় শুধুমাত্র অবহেলা। আর যারা অবহেলা করে তারাই ভালোবাসে। বললাম তো, এইবারের মতো আমার মাফ করে দাও। একটা সুযোগ দাও আমারে, আমি তোমার কথা দিতেছি, আর কখনো কিচ্ছু করব না। সারা জীবন তোমার পাশে থাকবো। সত্যি তো? সত্যি। কখনো এরকম করবে না? না, সত্যি তো? সত্যি। ঠিক আছে, যাও, তোমাকে আমি আরেকটা সুযোগ দিলাম, তবে এটাই তোমার জন্য লাস্ট সুযোগ। আমি তোমাকে আজকে বিয়ে করব। হ্যাঁ, তবে আরেকটা কথা, তোমাকে আমি আর এখানে রাখবো। এখানে রাখলে তোমাকে অনেকে তোমার প্রতি খারাপ নজর দেবে, যা হ্যাঁ, দিচ্ছে। এটা আমি ঠিক তোমাকে বলছো। নিয়ে যাবো। তাহলে চলো। আজকে চলো, এখনই চলো, তুমি আসো।